এই দৃশ্য দেখে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজি ঘরের ভিতরে আসলেন, আসার পরে বলতেছেন, হ খাদিজা তোমার কি হলো? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি আমি যে কবরে যাব, কি নিয়ে যাব? আমার তো কোনো সামান নাই। অথচ আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন এবং জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি আমার প্রাণের স্বামী আপনার কাছে কয়টা আবদার করব, রাখবেননি? নবীজি বলে, খাদিজা গো বলো তোমার কি আবদার? এবার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি আমি যদি আপনার আগে মারা যাই, আপনার আগে মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো বাজারের কাপড় দিবেন না, ওইভাবে হেরাম শরীফের কাপড় দিয়ে আমার কাফনের কাপড় দিবেন না। আমি মারা যাওয়ার পরে কাফনের কাপড় হিসাবে আপনার ব্যবহারের একটি জুব্বা দিবেন না। নবীজি বলে, হ্যাঁ খাদিজা আমার ব্যবহারের জুব্বা দিলে তোমার কি লাভ হবে? আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি আমার তো ভয় লাগে গো, যদি আপনার একটা ব্যবহারের জুব্বা দেন আমি আশা করতে পারি এই ব্যবহারের জুব্বাকে জাহান্নামের আগুনে পুড়তে পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন আন-নাহালের ৯৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারা নেক আমল করবে, আমলে সালিহা করবে, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, শর্ত হলো ওয়া হুয়া মুমিন, ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যারা নেক আমল করবে, আমলে সালিহা করবে, শর্ত হলো ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। আল্লাহর কাছে ইমানদারের বড় দাম। এই ইমান আনার পরে নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিবেন, একটা হলো দুনিয়াতে আর একটা হলো পরকালে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা জীবন, সুন্দর একটা লাইফ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং পরকালে ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এই বান্দার আমলের প্রতিদানে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার নারী এবং পুরুষ নেক আমল করলে পুরস্কার কয়টা দিবে? দুইটা, একটা হলো দুনিয়াতে আর একটা হলো পরকালে। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর জীবনে নবী এবং নবীর সাহাবায়ে কেরামরা এই ঈমান এবং কালিমার দাওয়াত দিতে গিয়ে একতরফাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা ঈমান গ্রহণ করার কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে তারা নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, কোনো সাহাবীকে রক্তাক্ত করা হয়েছে, শুলিতে চড়ানো হয়েছে, সাহাবীকে ফাঁসির কাষ্ঠে জড়ানো হয়েছে, তারপরেও ঈমান ছাড়েন নাই। জুড়ে বলেন ঠিক কিনা? দেখেন নবীর একজন সাহাবী যার নাম ছিল আব্দুল উজ্জা, এই সাহাবী যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, করার পরে এই সাহাবীর নাম রাখলেন আল্লাহর রসুল আব্দুল্লাহ। এই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সাহাবীকে এইভাবে নির্যাতন করা হইতেছে, প্রতিদিন চাবুক দ্বারা আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়। একটা পর্যায়ে বলা হলো, ও আব্দুল্লাহ, হয়তো মুহাম্মদের দরবার ছাড়তে হবে, আর না হয় আমাদের বাড়ি ছাড়তে হবে। সাহাবী তাদেরকে জানিয়ে দিল, প্রয়োজনে তোমাদের বাড়ি কেন, তামাম মক্কা নগরী ছেড়ে দিব, তারপরেও আল্লাহর নবীর দরবার একটা সেকেন্ডের জন্য ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান। আমার প্রাণের ভাইরা,
নিতে হুজরা শরীফ থেকে নবীজি বের হলেন। এমন সময় দেখেন একজন লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে, বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, লজ্জাস্থানটা কোন সুরত দেখে। নবীজি বলেন, কে তুমি, কি তোমার পরিচয়? অন্ধকার রজনীতে কিন্তু মানুষ চেনা যায় না, জোরে বলেন ঠিক কিনা? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কি আমাকে চিনতে পারেন নাই? নবীজি বলে, না না, আমি তোমাকে চিনতে পারি নাই। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কিছুদিন পূর্বে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নামটা পরিবর্তন করে রেখেছেন না আব্দুল্লাহ, আমি আপনার সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহর কেন এই অবস্থা? আমার আব্দুল্লাহ তো ধনী ফ্যামিলির লোক ছিল, সম্ভ্রান্ত পরিবারের লোক ছিল, প্রতিদিন কাপড় পরিধান করে আসতো, আজকে কেন আমার আব্দুল্লাহর এই অবস্থা? নবীজির সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে, আপনার দরবারে আসা যাওয়া করার কারণে আমার গোষ্ঠীর লোকেরা বলে, আব্দুল্লাহ হয়তো মুহাম্মদের দরবার ছাড়তে হবে, আর না হয় আমাদের বাড়ি ছাড়তে হবে। নবীজি আমি তাদেরকে জানিয়ে দিলাম, হে আমার গোষ্ঠীর লোকেরা, বারণ করে শোনো, প্রয়োজনে তোমাদের বাড়ি কেন, প্রয়োজনে তামাম মক্কা নগরী ছেড়ে দিব, তারপরেও আল্লাহর হাবিবের দরবার একটা সেকেন্ডের জন্য ছাড়বো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীজি আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি, এমন সময় আমার চাচা বলে, আব্দুল্লাহ দাঁড়াও, কোথায় যাও? বলে বাড়ি থেকে চলে যায়। এমন সময় বলে, তোমার পরনে যে কাপড় চোপড় গুলো, এগুলো কার? বলে এগুলো তোমাদের। তাহলে এগুলো খুলে দাও। নবীজি আমার পাঞ্জাবি খুলে ফেললো, আমার গেঞ্জিটা খুলে ফেললো, শেষ পর্যায়ে আমার পায়জামাটাও খুলে ফেললো, আমি উলঙ্গ হয়ে গেলাম। তাদের উদ্দেশ্য হলো উলঙ্গ হয়ে গেলে লজ্জা শরমের ভয়ে মনে হয় আপনার দরবারে আসবো না। নবীজি আমি তাদেরকে জানিয়ে দিলাম, ইজ্জত হারা হতে পারি, সম্মান হারা হতে পারি, তথাপি ঈমান হারা হতে পারবো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি আমার মাকে গিয়ে বললাম, মা গো দাও না একটা পুরাতন কাপড়ের টুকরা দাও। আমার মার কাছ থেকে একটা পুরাতন কাপড়ের টুকরা নিয়ে আমি বিশ্ব নবীজির দরবারে রওনা হয়ে গেলাম। হুজরা শরীফের সামনে আমি দাঁড়িয়ে অপেক্ষা করতেছি, কোন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বের হবে। ও নবীজি যদি আমি একটাবার আপনাকে দেখতে পারি, তাহলে আমি আমার জীবনের সব দুঃখ বেদনা ভুলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর সেই করুণ কাহিনী শুনে নবীজির চোখ হতে জর জর করে পানি বের হইতেছে। আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ আব্দুল্লাহ আমার ঘরের ভিতরে আয়। এবার নবীজির ব্যবহারের দুইটা জুব্বা দিয়ে দিলেন। নবীজির ব্যবহারের দুইটা জুব্বার দাম আসেনি। তারপর থেকে আব্দুল্লাহর নাম হয়ে গেল আব্দুল্লাহ যুবাকাতাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার ভাই, ভালো করে শুনো, ভালো করে বুঝো গো। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ বল তুই আমার কাছে কি চাস? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীজি
দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আমার নাই। আমি আপনার জবান থেকে শুনেছি যারা শাহাদত বরণ করবে কবরের জগতে মুনকার নাকির তাদেরকে প্রশ্ন করবে না। যারা শাহাদত বরণ করবে কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে তারা জান্নাতের মধ্যে চলে যাবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমার জন্য শাহাদতের মরণ কামনা করুন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাত তুলে দোয়া করতেছেন। নবীজির জবান থেকে দোয়া হোক বদদোয়া হোক বের হতে দেরি হয়, আল্লাহ একটা সেকেন্ডও দেরি করে না কবুল করতে। জোরে বলেন ঠিক কিনা? নবীজির জবান থেকে দোয়া হোক বদদোয়া হোক বের হতে দেরি হয়, কিন্তু কবুল হতে একটা সেকেন্ডও দেরি হয় না। জোরে বলেন ঠিক নেই? এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কিছুদিন পরে তবুকের যুদ্ধের ময়দানে যাবেন। এমন সময় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন। রোম সম্রাট মদিনায় আক্রমণ করবে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই যুদ্ধে তবুকের যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। দুঃখের বিষয় হলো যুদ্ধটা হলো না, প্রতিমধ্যে ফিরে আসতেছেন। রাস্তার মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, যারা আল্লাহর রাস্তায় গিয়ে মারা যায় তাদেরকে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করেন। জুড়ে বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলো, মারা গেল। নবীজি কাফন দাফনের ব্যবস্থা করলো। এবার সাহাবায়ে কেরামরা লাশ নিয়ে সামনের দিকে যায়, নবীজি পিছনে পিছনে যায়। কবরের পর যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, কেউ নামবে না, আব্দুল্লাহর কবরে কেউ নামবে না। নবীজি নিজে আব্দুল্লাহর কবরে নেমে দুইটা হাত এইভাবে দিলেন। নবীজি বলে, ও সাহাবীরা, দাও আব্দুল্লাহর লাশটা আমার হাতের মধ্যে দাও। নেইমার তো আব্দুল্লাহর লাশটা হাতের মধ্যে দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন লাশটা এইভাবে ধরে বলে, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, হ্যাঁ প্রভু, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। এই লাশটা আমার কুল থেকে তোমার কুলে স্থানান্তরিত করলাম। আব্দুল্লাহর সাথে তুমি ভালো ব্যবহার করিও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র এই দোয়া করতেছেন, সাহাবায়ে কেরামরা মাটিতে পড়ে কইরা কান্না শুরু করে দিলেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্দুল্লাহ রে, তোর ভাগ্য কত ভালো, যেখানে আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ, আমি খুশি, তুমি খুশি হয়ে যাও। আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর না হয়, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের হতো, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেইখানে আল্লাহর নবী নিজে দোয়া করতেছেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যায়। তাহলে সাহাবায়ে কেরামরা ইমানের জন্য স্ত্রী, সন্তান, বাড়িঘর সব ছাড়তে রাজি, মাগার ইমান ছাড়তে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? ইমানের বড় দাম। এই জন্য নবীজি বলেন, যার ইমান ঠিক তার সব ঠিক, যার ইমানের মধ্যে বেজাল তার সব কিছুর মধ্যে বেজাল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই ইমানের বড় দাম। এই জন্য নবীর সাহাবায়ে কেরামরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গাছের পাতা দেখে আবু বকর আফসোস করতেন আর বলতেন, হে গাছের পাতা, তোমার ভাগ্য কত ভালো, তোমাকে গরু ছাগলে খেয়ে ফেলবে, তোমার কোনো হিসাব হবে না, কিন্তু আমি আবু বকরের কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কবরের পাশ দিয়ে যাইত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না শুরু করে দিত। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, হ্যাঁ ভাই আলী, তোমার সামনে যখন জান্নাতের বয়ান করা হয়, জাহান্নামের বয়ান করা হয়, তুমি তো চোখের পানি চাও না, কবরের পার আসলে তোমার কি হয়ে যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবীরা, তোমরা
জানো না কবর হলো প্রথম গাড়ি। এই কবরে যদি আটকা পড়ে যায় তাহলে এই কবর থেকেই শাস্তি শুরু হয়ে যাব। এই চিন্তা করে আমি আলী আর ঠিক থাকতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও দেখা যায় কবরের বয়ে, জাহান্নামের বয়ে সারা রাত ঘুমাইতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? শুধু নবীর সাহাবীরা তা না, মহিলা সাহাবীরাও কবরের বয়ে, জাহান্নামের বয়ে ঠিকমতো ঘুমাইতে পারে নাই। নবীর বিবি হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য সবচাইতে বেশি কুরবানি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? তখনকার সময়ে, তদানীন্তন সময়ে সম্ভ্রান্ত একজন মহিলা ছিলেন। এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, সব কিছু শেষ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার পরিবার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বিবাহ হলো, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীরা বলে, হ্যাঁ খাদিজা, তুমি কত ভাগ্যবান গো, এই মক্কাতে তোমার কোনো টাকা পয়সার অভাব নাই, তোমার কোনো সম্পত্তির অভাব নাই। কিন্তু খাদিজা, তুমি এমন একটা ছেলেকে বিবাহ করলা, যেই ছেলেটার বাড়ি নাই, যেই ছেলেটার ঘর নাই, যেই ছেলেটার টাকা পয়সা নাই, যেই ছেলেটার বাবাও নাই, মাও নাই। হ্যাঁ মুমিন মুসলমান ইমানদার ভাই, ভালো করে শোনো, ভালো করে বুঝো, আমাদের নবীর বাবা দুনিয়াতে আসার আগেই বিদায় হয়ে চলে গিয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়াতে আসার পরে মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। দাদা ছিল, দাদাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন। এই জন্য আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীরা বলে, হ্যাঁ খাদিজা, তুমি এটা কি করলা? এমন ছেলেকে কেউ কি বিবাহ করে যার কোনো আত্মীয় স্বজন নাই, যার মা বাবা নাই, যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো ঘর বাড়ি নাই? এই কথাটা বলার কারণে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে আঘাত লেগেছে। আম্মা জান বাড়িতে আসার পরে সমস্ত সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ, সব সম্পদ আল্লাহর রাসূলকে দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই সম্পত্তিগুলো ইসলামের দাওয়াত দিতে গিয়া, কালিমার দাওয়াত দিতে গিয়া যারা কাপড় পরতে পারে নাই তাদেরকে কাপড় কিনে দিয়েছেন। অনেক সময় এমন মুসলমান সাহাবী আছে যাদের ঘরে খাবারের ব্যবস্থা হয় না, নবীজি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ওইভাবে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। ওইভাবে ইসলামের দাওয়াত দিতে গিয়া সমস্ত টাকা পয়সা সম্পত্তি যা কিছু আছে, কোটি কোটি টাকার সম্পদ, সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। নবী আবার আগের মতো নিঃস্ব হয়ে গিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার ভাই, হ্যাঁ যুবক ভাই, মুরব্বী বাবা, ভালো করে শুনো, ভালো করে বুঝো। এমন অবস্থা হয়ে গেল রে বা, একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ চলে যায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চুলার মধ্যে আগুন জ্বলে না। কিন্তু আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন বলে নাই, ওগো নবীজি, আমি আপনাকে এত টাকা পয়সা, এত সম্পদ দিলাম, এগুলো কি করলেন? বর্তমান সময়ের মহিলারা হলে বলতো, ওগো স্বামী, এত টাকা দিলাম, এই টাকার হিসাব আমার কাছে দিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? বর্তমান যুগের মহিলারা হলে হতো, ও পরের স্বামী, লক্ষ লক্ষ টাকা দিলাম, টাকা কি করলেন? নবীজি দিনের কাজে সব কিছু বিলীন করে দিলেন, দান করে দিলেন। নবীজির স্ত্রী এই কথাটা জিগায় না, অবনবীজি আপনি টাকা পয়সাগুলো কি করেছেন? এদেরকেই বলা হয় নেককার স্ত্রী। জুড়ে বলেন ঠিক কিনা?
আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ইসলামের জন্য সব কিছু বিলীন করে দিয়েছেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন, নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন। শুধু তাই না, এইভাবে আল্লাহর নবী ইসলামের প্রথম পর্যায়ে দ্বীনের দাওয়াত দিতে পারেন নাই, প্রকাশ্যে দ্বীনের বেলায় দাওয়াত দিতে পারেন নাই। নবীজি রাত্রে বেলায় গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতেন। কখনো নবীজি 12টা, কখনো 2টা 3টা বেজে যায়। নবীজি যে ইমারত ঘরের মধ্যে আসে, একটা দরজার মধ্যে নক করেন, নক করতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে দরজা খুলতে দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ খাদিজা, তুমি কি ঘুমাও নাই? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আপনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে বেরিয়ে যান তখন আমি আর ঘুমাই না, আমি একটা সেকেন্ডের জন্য ফিরতে লাগাই না। কেন গো নবী জানেননি? আমি যদি ঘুমিয়ে যাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি বলে, হ্যাঁ খাদিজা, আমার বন্ধু দ্বীনের দাওয়াত নিয়ে এত কষ্ট করলো, তুমি আরামে ঘুমাইছো, আমি কি বলবো? এই জন্য নবীজি আমি কানটা লাগিয়ে দাঁড়িয়ে থাকি, কোন সময় আপনি আসবেন, সঙ্গে সঙ্গে আমি দরজাটা খুলে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য খেদমত করেছেন। এই খেদমত সন্তুষ্ট হয়ে স্বয়ং আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পরের আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হ্যাঁ জিবরাইল, জলদি করে যাও, আমার বন্ধু দরবারে গিয়া বলো, আল্লাহ খাদিজার প্রতি খুশি হইয়া এই মুহূর্তে মহান আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সালাম দেওয়ার পরেও আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে ঠিকমতে ঘুমাইতে পারতেন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ থেকে আসার পরে নবীজি বর্ণনা করতেছেন, আমার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম ভ্রমণ করেছেন। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে দেখতেছেন অসংখ্য অগণিত মহিলারা জাহান্নামের আগুনের মধ্যে পোড়া হইতেছে। নবীজি জিবরাইলকে বলেন, হ্যাঁ ভাই জিবরাইল, কেন গো মহিলাদেরকে জাহান্নামের মধ্যে পোড়া হইতেছে? জিবরাইল বলে, গো নবীজি, তেমন কোনো কারণ না, 2টা কারণে। 1 নম্বর হলো যেই সমস্ত মহিলারা দুনিয়ার জমিনে নামাজ পড়তো না, 2 নম্বর হলো স্বামীর খেদমত করতো না, এবং যারা পর্দায় থাকতো না, বেপরদাবিহীন চলাফেরা করতো, এই কারণে মহিলাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়া হইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার ভাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ খাদিজা, শুনো, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, কারণ আমি দেখেছি জাহান্নামের মধ্যে মহিলাদেরকে বেশি পোড়া হইতেছে। এই কথা শোনার পরে আম্মা জান পাগল পড়া হয়ে গেল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুরাকাবার মধ্যে বসে দেখলেন অসংখ্য অগণিত নারীরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। আল্লাহ আলামিন বলেন, হ্যাঁ খাদিজা, এবার বলো তোমার 2 নম্বর কি আবদার? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, 2 নম্বর আবদার হলো আপনি নিজে আমার জানাজার নামাজটা পড়াইবেন, কারণ আপনি যদি আমার জানাজার নামাজের ইমামতি করেন আমি বড় ভাগ্যবান হয়ে যাব। 3 নম্বর আবদার হলো সবাই যখন কবরে আমাকে নিয়ে যাবে, আপনি নিজে আমার কবরের মধ্যে আমাকে শোয়াইবেন, কবরের মধ্যে শোয়ে আমার 3টা প্রশ্নের জবাব দিয়ে তারপরে আপনি কবর থেকে আসবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
হ্যাঁ মুসলমান ইমানদার ভাই, ভালো করে শুনো, ভালো করে বুঝো। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের স্ত্রী কিছুদিন পরে মারা গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ব্যবহারের একটা জুব্বা দ্বারা কাফনের ব্যবস্থা করে দিলেন। নবীজি নিজে নামাজ পড়াইলেন। সাহাবায়ে কেরামরা লাশ নিয়ে কবরের দিকে যায়, নবীজি পিছনে পিছনে যায়। নবীজি বলে, ও সাহাবীরা গো, কেউ নামবে না কবরে, কেউ নামবে না। নবীজি নিজে নেমে তার পানের স্ত্রী আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটা হাতের মধ্যে নিয়ে নবীজি কপালের মধ্যে একটা চুম্বন করে লাশ মাটি দেওয়া হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরামরা চলে আসতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কবরের পার বসে রয়েছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কি যাবেন না? নবীজি বলে, সাহাবীরা গো, আমি যাব না, আমার স্ত্রীর শেষ আবদারটা রয়ে গিয়েছে। সমস্ত সাহাবীরা চলে আসলো। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। নবীজি বলে, আল্লাহ, আমার মাও নাই গো, আমার বাবাও নাই, এই দুনিয়াতে আমার কেউ নাই। আমার একজন আদরের স্ত্রী ছিল, আজকে সেই স্ত্রীও বিদায় হয়ে চলে গেল। নবীজি ওইভাবে কবরের পর কান্না শুরু করে দিলেন। মহান আল্লাহ আর বরদাস্ত করতে পারলেন না, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হ্যাঁ জিবরাইল, যাও আমার বন্ধুর দরবারে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো চোখের পানিগুলো মুছে ফেলানোর জন্য। আমার বন্ধু খাদিজার কবরের প্রশ্নের 3 প্রশ্নের জবাব দিতে হবে না, স্বয়ং আমি আল্লাহ খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিব। জুড়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ ভাই, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই বিশ্ব নবীর স্ত্রী আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাকে সালাম দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তারপরেও কি পরিমাণ জাহান্নামের ভয় ছিল, তারপরেও কি পরিমাণ কবরের ভয় ছিল। জুড়ে বলেন ঠিক কি না? হ্যাঁ যুবক ভাই, ভালো করে শুনো। হ্যাঁ মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, শুনো শুনো গো, আমাদের জীবনে গুনাহ ছাড়া আর কিছু নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের যেই জীবন, এই জীবন নিয়ে মারা গেলে মনে হয় জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদার ভাই, আজকের যুব সমাজ ঘন্টার পর ঘন্টা সময় দেয় ফেসবুককে, ঘন্টার পর ঘন্টা সময় দেয় ইউটিউবকে, ঘন্টার পর ঘন্টা সময় দেয় ইন্টারনেটে, কিন্তু সময় নাই আল্লাহর বেলায়। জুড়ে বলেন ঠিক কিনা? সময় নাই হুজুর, সময় নাই, নামাজ পড়ার মতো সময় নাই। যান আপনারা পরের বাড়ি তাকান, আপনারাই নামাজ পড়েন, এরকম কথা বলে কিনা? কিন্তু রে ভাই, যদি আপনার হায়াত শেষ হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম যদি এসে যায়, তাহলে যত বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হন না কেন, একটা সেকেন্ডের জন্য আজরাইল সুযোগ দিবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ফলে এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত শুনো, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, তাদেরও কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে নাকি? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ অবশ্যই ভোগ করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, যদি ইমানদারেরও মৃত্যুর কষ্ট হয়, বেঈমানেরও কষ্ট হয়, তাহলে আর পার্থক্য রইল কোথায়? তাহলে মুমিন হয়ে আমার কি লাভ হলো? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা, তুমি জানো না মুমিনের লাভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মুমিন বান্দাকে রূহ কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালামকে পাঠাইবেন, 500 রহমতের ফেরেশতা দিয়ে পাঠাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার বান্দা যখন মারা যাবে, তার জান কবজ করার জন্য 500 রহমতের ফেরেশতা আসবে এবং আয়াত তেলাওয়াত করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা এসে বলবে, নিশ্চয়ই যারা বলবে আমার রব হলো আল্লাহ এবং এর উপর ইস্তেকামত থাকবে। ইমানদার তো এমন বান্দাকে বলা হয় সারা পৃথিবী একদিকে, ইমান একদিকে। ইমানের জন্য হয়তো ফাঁসির কাষ্টে ঝুলতে হবে, ইমানের জন্য হয়তো আগুনে পড়তে হবে, তারপরেও ইমান ছাড়া যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এবার ফেরেশতা পাঠানো হবে, ইমানদার বান্দাকে বলা হবে আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে সেই জান্নাতের সুসংবাদ শুনো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পরের আয়াতে বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা বলবে দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, পরকালেও তোমাদের বন্ধু থাকবো, মিজানেও তোমাদের বন্ধু থাকবো, কবরেও তোমাদের বন্ধু থাকবো, জান্নাতেও তোমাদের বন্ধু থাকবো। তোমরা যা চাইবে আল্লাহ তোমাদেরকে তাই দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো ইমানদার বান্দার মৃত্যু। ইমানদার বান্দার সামনে জান্নাত তুলে দেওয়া হবে। ফেরেশতারা কানে কানে এসে বলবে এই জান্নাতের মধ্যে তোমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পরিবার, এই যে বান্দা জান্নাতের দিকে তাকিয়ে থাকবে, জান্নাতের নাজ নিয়ামতগুলো তুলে ধরা হবে। মুহূর্তের ভিতরে বান্দার জানটা কবজ করে নিয়ে যাবে, বান্দার 13 পর্যন্ত পাইবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এইভাবে কোন বদকার যখন মারা যায়, ওই বদকারের রুহুটা কবজ করার জন্য 500 গজবের ফেরেশতা পাঠানো হবে। এই ফেরেশতারা আসবে, আজরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে একটি বড় লাঠি নিয়ে আসবেন। রে ভাই, এই বদকারের জানটা কবজ করার জন্য এমন একটা সুরত ধরবেন ভাই, দেখবেন অনেক সময় যখন কোনো মানুষ, বদকার মানুষ মারা যায়, মুখ এদিকে লুকাই সেদিকে লুকাই। জুড়ে বলেন ঠিক কিনা? শুধু তাই না, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দিবে। ওইভাবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ঝাঁপ দিয়ে ধরবেন, এইভাবে টান দিয়ে রুহুটা 360 রগ ভেঙ্গে চুরমার হয়ে যাবে, নিয়ে যাবেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই কবি বলেন এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এমন জীবন গঠন করো, তুমি যখন মারা যাবে মানুষ তোমার জন্য কান্না করবে। ওই যে সিলেটের প্রিন্সিপাল আমার উস্তাদ আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি যখন মারা গিয়েছে, সারা বাংলাদেশের মানুষ হুজুরের জন্য দোয়া করেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? শুধু তাই না, আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব ছিলেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন, লকডাউনের ভিতরে লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়ানোর জন্য হাজির হয়ে গিয়েছে। আমার তো মনে হয় শুধু মানুষ না, আল্লাহ ফেরেশতা পর্যন্ত পাঠিয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? এইভাবে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন, সারা পৃথিবীর মানুষ হুজুরের জন্য কান্না করেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য এমন জীবন গঠন করতে হবে, আমি মরবো হাসতে হাসতে, মানুষ আমার জন্য কান্না করবে। কবি বলেন এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। দেখবেন অনেক সময় খারাপ মানুষ মারা গেলে মানুষ বলে আজকে একটা নাফরমান মরছে। জুড়ে বলেন ঠিক কিনা? বলে কিনা? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৌত থেকে যতই পালাও মৌত তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পথে লাগিয়ে সিঁড়ি। জুড়ে বলেন ঠিক কিনা? মৌত থেকে বাঁচার কোনো উপায় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আমার পরিবার, এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে চাদর দ্বারা বৃদ্ধ করণাকে দিলেন। নবীজি কথা বলতে পারে না, বুকের মধ্যে ব্যথা। ওইভাবে হাত মোবারক কানা সোজা করে, আবার হাত মোবারক কানা ওইভাবে গুটিয়ে নেয়, ওইভাবে পা মোবারক কানা সোজা করে, আবার পা মোবারক কানা গুটিয়ে নেয়। নবীজি কথা বলতে পারে না। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আমার ধারণাটা পাল্টে গেল। আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার পাওয়ার, সেই নবী কেন এরকম করতেছে? আম্মা জান আয়েশা বলে, আমি যখন চাদরটা সরাইলাম তখন আমি তাকিয়ে দেখি নবীজির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন কোন ফসল নাই যে ফসল হতে ঘাম বাহির হয় নাই। কিছুক্ষণ পরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ ফাতেমা, কে জানি দরজার বাহিরে বারবার অনুমতি চাই, দরজাটা খুলে দাও। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলার জন্য গেলেন। এমন সময় মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ আজরাইল, পৃথিবীর সিস্টেমটা পাল্টিয়ে দাও, ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঈমানত দরজা খুলল। আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেল। মালাকুল মউত আজরাইল তো ভয়ঙ্কর রে ভাই, যার মাথা হলো আসমানে, পাগুলা জমিনে, দুইটা চোখ দিয়ে আগুনের লুক্কা বের হইতেছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে বাবা গো, এটা কেমন মানুষ যার মাথা হলো আসমানে, পা হলো জমিনে? আল্লাহর নবী বুঝতে পারলেন। আল্লাহর নবী বলেন, মা হাযা মালাকুল মউত। এবার হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, এই মুহূর্তে আজরাইল কেন আসলো গো? আমার আর বুঝতে বাকি নাই। না না না, আপনাকে নেওয়ার জন্য এসেছে, আমি অনুমতি দিব না। দরজাটা লাগিয়ে দিল। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হ্যাঁ বাবা, আপনি যদি মারা যান আমি ফাতেমা কার কাছে যাব? যদি আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে যান, হাসান হুসাইন কার কাছে যাবে? এবার হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা লাগিয়ে দিল। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ মা ফাতেমা, দরজা খুলে দাও, পাগলামি করিও না। এটা এমন একজন ফেরেশতা যার ঘরের ভিতরে ঢুকতে অনুমতির প্রয়োজন হয় না। এটা হলো তোর বাবার সম্মান, এটা হলো তোর বাবার সম্মান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরেই দরজা খুলে দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান, আল্লাহ আপনার হায়াত বানিয়ে দিবে। যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে আমি নিয়ে যাব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। হ্যাঁ আজরাইল, তোমার সাথে আমার কথা হবে না। মুহূর্তের ভিতরে জিবরাইল আলাইহিস সালামের আগমন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ওগো নবীজি, কি বলবেন? আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ জিবরাইল, এই মুহূর্তে আজরাইল কেন আসলো? জিবরাইল ডাইরেক্টলি ভাবে বলে না, ইনডাইরেক্টলি ভাবে বলে, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। জিবরাইল বলে, ওগো নবীজি, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। নবীজি এবার বুঝতে পারলো আজরাইল আমাকে নেওয়ার জন্য এসেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনি কেন কান্দেন? আপনি কি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাবেন এই জন্য কাঁদতেছেন নাকি? আল্লাহর নবীকে বলে জিবরাইল, ওগো নবীজি, এই দুনিয়া থেকে পরকালে আপনার নাজ নিয়ামত আরো বেশি হবে, পরকালে আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ হবে। নবীজি বলে, জিবরাইল, না না, দুনিয়ার মায়ার জন্য আমি কান্দি না। তাহলে কেন কান্দেন? জিবরাইল বলে, বুঝতে পেরেছি। ওগো নবীজি, আপনি মনে হয় হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কান্দেন। নবীজি বলে, না, আমি ফাতেমার জন্য কান্দি না। জিবরাইল বলে, আপনাকে আগেই জানিয়ে দিয়েছেন ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারনি হবে। জুড়ে বলেন ঠিক কিনা?
জিবরাইল বলেন, ওগো নবীজি, আমি বুঝতে পেরেছি আপনি মনে হয় হাসান হুসাইনের জন্য কান্দেন। নবীজি বলেন, না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, তাহলে আপনি কেন কান্দেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই দিন বলবেন, হ্যাঁ জিবরাইল, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জুড়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মুমিন মুসলমান ইমানদার ভাই, ভালো করে শুনো, ভালো করে বোঝো। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যেই দিন নবীজির জানটা কবজ করে নেবেন, সেই সময়ও নবী উম্মতকে বলে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ।